স্টিমার ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে কালনায় রয়েছে এই মুহূর্তে, কালনা ফেরিঘাট অর্থাৎ বর্ধমান পূর্ব লোকসভা। আর ছেড়ে ওপারে শান্তিপুর, সেটা হচ্ছে রানাঘাট লোকসভার মধ্যে পড়ে। আর স্টিমারে রয়েছি, জোয়ার ইতিমধ্যে চলছে, ক্রমাগত জলরাশি অত্যন্ত চোখকে জুড়িয়ে দিচ্ছে। আকাশে মেঘ রয়েছে, কিন্তু আমরা এসেছিলাম নির্বাচনের কভারেজ করতে, তাই কালনা শহর মানে হচ্ছে ঐতিহাসিক শহর। রাজনৈতিকভাবে কতটা সচেতন বলতে পারবো না, এটাই হচ্ছে প্রধান মাধ্যম পথ, যে পথ অর্থাৎ যে জলপথ যেটা মানুষ এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করে। এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন রয়েছে। কালনার তাঁতিদের কী অবস্থা, তাঁত শিল্পের কী অবস্থা, নদিয়ার কী অবস্থা, এই নিয়ে প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তাঁতিদের, তন্তুবাইদের অনেক কথা বলেছেন। কার্যত জলের যা ফোর্স, মানে যেভাবে চাকা ঘোরাচ্ছে, মানে এটাকে বলা হয় যে যিনি নাবিক চালাচ্ছেন, আমরাও নাবিক, আমরাও বাংলায় চাকা ঘোরাচ্ছি, মানে ঘুরছি। এই ভাগীরথীকে সামনে রেখে আমরা তো অনেক কথা কখনো মুর্শিদাবাদে বলেছি, বহরমপুরে বলেছি, কখনো ইছামতিতে বলেছি, কিন্তু কালনায় মানুষের বেঁচে থাকার প্রশ্ন অনেক কথা আছে। খেটে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষের, তাঁত শিল্পীদের জীবনের অগ্রগতির ক্ষেত্রে অনেক কথা আছে, তাদের দুঃখ আছে, তাদের যন্ত্রণা আছে। তারা বলছে ব্যাংক ঋণ বা ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে সমস্যা আছে, গড়িমিশি হয়। তাই তাদের যে বাজার এবং ফুলিয়াতে নদিয়া ওপারে তার বাজার কিন্তু যেভাবে ক্রমাগত থাপা বসাচ্ছে ভিন রাজ্যের কাপড়, তার ফলে যারা গুটির ব্যবসা করেন, যারা হাত চালান, হাতে তাঁত চালান, এখন অবশ্য মেশিন হয়ে গেছে, যার ফলে হাতে টানা যে তাঁতের যে ঘড়াং 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 যে আওয়াজ, সেটা কার্যত বিলীন হয়ে যাচ্ছে। আর এখানকার তন্তুবাহী যারা চাষি, যারা দাম পাচ্ছেন না অভিযোগ উঠছে। এখানকার পাট খুব গুরুত্বপূর্ণ, এখানকার প্রধান ফসল পাট। আর ভাগীরথীর হাওয়া কার্যত আমাদেরকে বেশ সুমধুর করছে, আমাকেও করছে, আমার সহকর্মীকে করছে। তাই বাংলার বিভিন্ন প্রান্তরে যখন ঘুরছি আমরা, তাই কালনা বর্ধমান পূর্ব লোকসভার মধ্যে পড়ে, আর ওপারে যাচ্ছি, এটা অবশ্যই শান্তিপুর। এদিকেও চৈতন্যের প্রভাব রয়েছে, চৈতন্য মহাপ্রভুর প্রভাব রয়েছে, কিন্তু সব চৈতন্য কি রাজনৈতিক দলগুলো মেনে চলেন? এখানকার জীবনের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে, এখানকার তন্তুবাহীদের ক্ষেত্রে, শ্রমজীবী মানুষের ক্ষেত্রে, এখানকার নৌকা যারা মাছ ধরে জীবনযাপন করেন, তাদের বিমার ক্ষেত্রে অনেকে বিমা পেয়েছেন ঠিকই, কিন্তু ভরা বর্ষায় কখনো কখনো যখন ঘূর্ণিঝড় বা দুর্নিবার ঝড় আসে, এরা কিন্তু আছড়ে পড়ে। তাই ব্যাপক লাগছে, আমাদের ওয়েদারটা ঠিকঠাক আছে। আজকে কালবৈশাখী ঝড় হয়ে গোটা বাংলা জুড়ে হয়েছে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বা বিরোধী দল আদৌ কি স্বস্তির নিঃশ্বাসে আছেন? কারণ এখানে মানুষের বেঁচে থাকার প্রশ্নে অনেক কথা আছে, তন্তুবাহী তাঁতিদের কথা আছে, তাদের গুমড়ে গুমড়ে কান্না আছে, তাদের অসহায় যন্ত্রণার কথা আছে, খেটে খাওয়া মানুষের কথা আছে। এগুলো এখানকার যিনি নিরপেক্ষ বাম প্রার্থী এবং ডক্টর শর্মিলা সরকার তৃণমূল প্রার্থী এবং বিজেপির প্রার্থী অসীম সরকার আদৌ কি মনে রাখছেন? সংসদে যে যান না কেন, এই তন্তুবাহী শিল্পীদের যে জীবনে যন্ত্রণার ক্ষেত্রে যে অসম লড়াই অর্থনৈতিকভাবে যেটা আছে, সেটা কি সুরাহা দিতে পারবেন? তাদের কি সুদিন ফিরবে, নাকি এই স্টিমারে যেভাবে জল, অর্থাৎ যেহেতু জোয়ার ভাটার মতো তাদের জীবনটাও ক্রমাগত জোয়ার ভাটার মতো আন্দোলিত হবে? এই প্রশ্ন তো হবেই, কারণ অধিকারের প্রশ্নে, খেটে খাওয়ার প্রশ্নে টাকাটা খুব গুরুত্বপূর্ণ, জানেন তো। তাই এখানকার তন্তুবাহী শিল্পীদের সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছে, যারা মাছ ধরে খান তাদের সঙ্গে কথা হচ্ছে। যন্ত্রণা আছে। তাই রাজনীতির তাকতে বসে যারা গরম হিটারে গনগনে করে রুটিটা সেকেন না, তারা বুঝবেন না ভাগীরথীর জোয়ার ভাটাতে প্রতিদিন ডুবে মরেন অসহায়, গরিব, খেটে খাওয়া তন্তুবাহী চাষি থেকে শুরু করে মৎস্যজীবী। যেহেতু পাট এখানে খুব গুরুত্বপূর্ণ প্রধান ফসল, পাটের দাম কি, পাটের বাজার কি, এইসব কথা তো হবেই। এই সমস্ত প্রশ্নের এটা হচ্ছে বাধা হচ্ছে, কারণ যেহেতু নাহলে এগিয়ে যাবে পুলিশে চলাপ। কারণ হচ্ছে যেহেতু 13 তারিখে ভোট আছে, বর্ধমান দুর্গাপুর লোকসভা, বর্ধমান পূর্ব লোকসভা আছে, কিন্তু কালনার চরিত্র চেহারা
তন্তুবাই চাষিদের যা, নদিয়ার ক্ষেত্রেও এক। তাই চৈতন্য মহাপ্রভুর দেশে চৈতন্য আদৌ ফিরেছে কিনা কালনার তন্তুবাইদের ক্ষেত্রে সেটা সময় বলবে, সন্ধিক্ষণ বলবে। আর পার্লামেন্টে যারা যাবেন তারা ঠিক করবেন এর জীবনের অগ্রগতির ক্ষেত্রে। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দফাদার, কালনা।